এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য হন্টিং ডিলাইট। আমি আমার চ্যানেলে লাস্ট দুটো ভিডিওতে বাংলাদেশি ওয়েব সিরিজ পেটকাটা শয়ের এপিসোডগুলো এক্সপ্লেন করা শুরু করেছি, যার মধ্যে দুটো গল্প অলরেডি এক্সপ্লেন করা হয়ে গেছে। আর আজ আমি এক্সপ্লেন করব পেটকাটা শয়ের তৃতীয় গল্পটি, যার নাম লোকে বলে। আমাদের বাংলায় প্রচলিত কিছু কুসংস্কারকে নিয়ে তৈরি করা হয়েছে এই এপিসোডটি, যা স্টোরিটা আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো চলুন এবার জেনে নেওয়া যাক পেটকাটা শয়ের তৃতীয় গল্পটি। গল্পের শুরু হয় ঘন জঙ্গলের মধ্যে নাজিব আর সারাকে দেখিয়ে। আর তারা হয়তো রাস্তা হারিয়ে ফেলেছে এই ভেবে নাজিব তার ফোনটা সারাকে দেয় ম্যাপ চেক করতে। কিন্তু ফোনে সারা আপত্তিকর কিছু দেখলে রেগে গিয়ে নাজিবের ফোনটা জলে ফেলে দেয়। অনেক খোঁজাখুঁজি করার পরেও নাজিব জলে ফোনটি আর খুঁজে পায় না। উল্টে তার হাতে লাগে একজন মেয়ে মানুষের চুল, যেটা হয়তো কোনো পট চুল মানে নকল চুল ছিল। এবার তাদের কাছে আর কোনো রাস্তা চেনার উপায় না থাকায় সামনে একজন লোককে দেখে তারা তাকে জিজ্ঞাসা করে এখানে কোনো মোবাইলের দোকান আছে নাকি। সেই লোকটি তাদের জানায়, হ্যাঁ এখানে একটি দোকান তো আছে, কিন্তু দোকানের লোক এখন নেই, তার আসতে সময় লাগবে। এবার তো তাদের কাছে এখন করার মতো আর কিছু নেই অপেক্ষা করা ছাড়া। তাই সারা সেখানে সেই লোকটিকে জিজ্ঞাসা করে এই গ্রামে স্পেশাল কিছু আছে নাকি, যার জন্য এই গ্রামটা বিখ্যাত, কোনো ঘোরার জায়গা বা খাওয়ার জন্য কিছু। তখন সেই লোকটি তাদের জানায় এই গ্রাম কুসংস্কারের জন্য বিখ্যাত। আর তখনই সবাইকে চমকে দিয়ে এক মহিলা এসে বলে সারা দেশের যত কুসংস্কার এসেছে সব কুসংস্কারের উৎপত্তিস্থল নাকি এই গ্রাম, তাই এটি কুসংস্কারের গ্রাম। আর এই বলে সেই মহিলা তাদের বেশ কিছু গল্প শোনানো শুরু করে, যার মধ্যে প্রথম গল্পটি ছিল একটা খুবই সুন্দরী মেয়েকে নিয়ে। গল্প অনুযায়ী মেয়েটি খুব নাচ করতে ভালোবাসত। তার পরনে ছিল লাল টুকটুকে শাড়ি, চুল ছিল খুব বড় এবং সুন্দর। আর সে এত সুন্দর নাচ করত যে গ্রামের সব লোক তার নাচ দেখতে ভিড় করত। কিন্তু একদিন তার নাচের কারণেই তার মৃত্যু হলো। রক্তে ভেসে যাচ্ছিল পুরো মঞ্চ, আর তার পাশে পড়েছিল তার শখের চিরুনি। আর এখান থেকেই কুসংস্কার তৈরি হয় চিরুনি ফেলা নিয়ে, যে চিরুনি ফেললে বাড়িতে মেহমান আসে। আর সেই সুন্দরী মেয়েটির নাচ দেখতে আসা মেহমানরাই হলো তার মৃত্যুর কারণ। এর পরের গল্পটি হলো বুড়ো মিয়াকে নিয়ে। এই গ্রামের বুড়ো মিয়ার শখ হলো একটা 30 বছরের মেয়েকে বিয়ে করবে। কিন্তু বুড়ো মিয়া বিয়ে করে ঘরে তুলল দুজন 15 বছরের মেয়েকে। কিন্তু বিয়ের পর থেকেই বুড়ো মিয়ার দুই বউ সারা দিন ঝগড়া করে। বুড়ো মিয়ার জীবনে কোনো শান্তি নেই। তাই বুড়ো মিয়া ঠিক করলো অনেক হয়েছে, আর নয়, এবার কিছু একটা সিদ্ধান্ত নিতেই হবে। বুড়ো মিয়া তার দুই বউকে ডেকে বলল, আজ রাতে তোমরা দুজনে রান্না করবে। যার রান্না সব থেকে বেশি ভালো হবে সে বাড়িতে থাকবে, আর একজন বাড়ি থেকে বেরিয়ে যাবে। এরপর সারাদিন ধরে বুড়ো মিয়ার দুই বউ কাঁদতে কাঁদতে রান্না করলো। কিন্তু যখন বুড়ো মিয়াকে দুজনে খেতে দিল, বুড়ো মিয়া একজনের খাবার খেয়ে বলল, আর খাবো না, এই রান্নাটা যে করেছে তার রান্নাই সব থেকে ভালো হয়েছে, সে থাকবে, আর একজন বাড়ি থেকে বেরিয়ে যাবে। সে আর একজনের খাবার না খেয়েই এই সিদ্ধান্ত নিয়ে নিল। এসব শুনে তার দুই বউ তার হাত পা বেঁধে তাকে খালের জলে ফেলে দিল। আর বুড়ো মিয়ার মৃত্যু হলো এইভাবেই। আর এখান থেকেই তৈরি হলো আরও একটি কুসংস্কার, যে একবার খেলে জলে পড়ে যায়। এরপর 3 নম্বর গল্পটি ছিল একজন চোরকে নিয়ে। চোরটি পেটের দায়ে ফল চুরি করত। একদিন তাকে গ্রামের সব লোক ধরে ফেলল। একটা গাছের সাথে দড়ি দিয়ে চেপে বাঁধল, এতই চেপে যে তার গা দিয়ে রক্ত ঝরতে থাকলো। সবাই বলে সে পেটের দায়ে চুরি করেছে, তো চলো ওকে খাবার খাওয়াই বলে তাকে অনেক ফল খাওয়াতে থাকে। প্রথমে 1-2 টুকরো ফল, পরে আস্ত আস্ত ফল।
এবার চোরটির কাছে আর কোনো রাস্তা না থাকায় সে জানায়, আমি আমার ঘরে ছেলে বউকে খাওয়ানোর জন্য চুরি করি। কিন্তু তার বউ আর ছেলে এসে বলে, কই আমরা তো খাবার পাইনি। এই শুনে গ্রামের লোক তাকে আরও খাওয়ায় আর এর জন্য একসময় তার পেট ফেটে মৃত্যু হয়। কিছুদিন পর তার শরীর থেকে বেরিয়ে আসে এক বড় গাছ, যেটা দেখতে খুব সুন্দর, কিন্তু তার ফল খেতে একদম বাজে। আর এরপর থেকেই লোকে বলে যে ফলের বীজ খেলে নাকি পেট থেকে গাছ বেরোয়। এই গল্পটি শুনতে শুনতে বেশ সন্ধ্যা হয়ে যাওয়ায় নাজিব সারাকে বলে, তুমি অপেক্ষা করো, আমি মোবাইলের দোকান থেকে কাজ সেরে আসছি। কিন্তু তখনই সেই বৃদ্ধ মহিলা নাজিবকে বলে, রাত্রেবেলা চুল খুলে কোথাও যেতে নেই। এই কথা শুনে নাজিব বলে, এই কুসংস্কারটা তো মেয়েদের জন্য হয় শুনেছিলাম, ছেলেদের জন্য একই নিয়ম নাকি? এই বলে সে তাচ্ছিল্যের হাসি হেসে মোবাইলের দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। এবার এদিকে সারার মনে কৌতূহল জাগে যে কেন সন্ধেবেলা চুল খুলে বাইরে বেরোতে নেই এই ব্যাপারে। সে সেই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করেই ফেলে যে এই কুসংস্কারের পেছনে গল্পটা ঠিক কী। বৃদ্ধ মহিলা এবার গল্প বলা শুরু করে। আর এই গল্পটি নাকি গ্রামের সব থেকে পুরনো গল্প। গল্প অনুযায়ী এই গ্রামের একটি বাচ্চা ছেলে থাকতো, যার মাথায় একটাও চুল ছিল না। কিন্তু ছেলেটার মেয়ে সাজার খুব শখ ছিল। তার মেয়ে সাজতে খুব ভালো লাগতো। তার বাবা এসব দেখে তাকে অনেক মারতো, তাই সে লুকিয়ে লুকিয়ে লাল টুকটুকে শাড়ি পরে মেয়ে সাজতো যখন সবাই ঘুমিয়ে যেত তখন। কিন্তু তার মাথায় একটাও চুল নেই বলে তার অনেক দুঃখ। তার যদি তার মায়ের মতো লম্বা চুল হতো তবে কতই না ভালো হতো। এই ভেবে সে একদিন কাটারি নিয়ে গেল মায়ের ঘরে, মা যখন ঘুমাচ্ছিল মায়ের চুল কাটবে বলে। কিন্তু তার মা এই দৃশ্য দেখে এমন চিৎকার করলো যে তার মায়ের চিৎকার শুনে তার বাবা এসে তাকে প্রচণ্ড মেরে তাকে গুদাম ঘরে সারা জীবনের জন্য বন্ধ করে রাখলো। আর কেউ কেউ বলে সেই মার খাওয়ার পর নাকি ছেলেটি আর বাড়েনি, সে এখনও ছোট হয়েই রয়ে গেছে। সে গুদাম ঘরে বসে বসে পুতুল নিয়ে খেলা করত, আর রাত্রেবেলা সে লোকের ক্ষেতে ফল চুরি করতে যেত। আবার কেউ বলে সেদিন নাকি এসব দেখে তার বাবা তাকে মারেনি, উল্টে তার বাবা তাকে বলে, তোর মেয়ে সাজার এত শক্ত, তোকে এক বুড়ো মিয়ার সাথে বিয়ে দেব। আর তারপরই নাকি সেই বুড়ো মিয়ার বিয়ে করে আনা দ্বিতীয় স্ত্রী ছিল এই ছেলেটি। আবার কেউ কেউ এরমও বলে যে সেই দিন বাবার কাছে মার খেয়ে ছেলেটি বাড়ি থেকে পালিয়ে গিয়ে হয়েছিল এক নাচনেওয়ালি। তার এত সুন্দর নাচ দেখে সব ছেলেরাই তাকে পেতে চাইতো। কিন্তু যখন সবাই জানলো যে এটা মেয়ে নয়, এটা আসলে ছেলে, তখন সবার রাগ হলো ছেলেটির ওপর, আর সবাই মিলে তাকে মেরে ফেললো। কিন্তু নাকি আসল গল্পটা ছিল আরও বেশি ভয়ানক। লোকে বলে সেই দিন নাকি তার মায়ের চিৎকার শুনে গোটা গ্রাম এসে জড়ো হয়েছিল তার বাড়িতে, আর সবাই মিলে তাকে এত মারে যে সে মারা যায়। আর এরপর থেকেই নাকি ছেলেটির আত্মা রাতের বেলা এই গ্রামে ঘুরে বেড়ায় নতুন চুল পাওয়ার আশায়। কারোর মাথায় খোলা চুল দেখলে নাকি ছেলেটির খুব হিংসে হয়। এবার সিন শিফট হয় আর আমরা জঙ্গলের ভেতর নাজিবকে হাঁটতে দেখি। এমন সময় সে শুনতে পায় নূপুরের আওয়াজ, কিন্তু আশেপাশে তো কেউ নেই, এই গভীর রাতে কে নূপুর পরে ঘুরবে। তখনই তার চোখ যায় বট গাছের প্রকাণ্ড ডালে, যেখানে বসে আছে সেই ছেলেটি যার গল্প এতক্ষণ সারা শুনছিল। এই দৃশ্য দেখে নাজিব খুব ভয় পেয়ে পালাতে যায়, কিন্তু ছেলেটি চেপে বসে তার ঘাড়ে এবং কাটারি দিয়ে কেটে নেয় তার চুল। নাজিব প্রাণপণে শেষবারের মতো চিৎকার করে ওঠে সারার নাম ধরে, কিন্তু তার আওয়াজ এসে পৌঁছালো না আর সারা অবধি। এই সময় অন্যদিকে সারা খেতে বসেছিল বৃদ্ধ মহিলার সাথে। সারার এই সময় হেঁচকি উঠলে বৃদ্ধ মহিলা বলে, মনে হয় তোমাকে কেউ মনে করছে। আর ব্যাস,
এখানেই পেট কাটা শয়ে 3rd এপিসোডের স্টোরিও শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকের গল্পটা কমেন্টে জানাবেন অবশ্যই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি পেট কাটা শয়ের লাস্ট এপিসোডটি এক্সপ্লেন করব। ততদিন সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।